শহরের দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও আপনাদের সামনে একটি নতুন মুভি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই মুভির শুরুতে আমরা একটি হ্যাপি কাপল অর্জুন আর মীরাকে দেখতে পাই। আর তারা দুইজনই কন্টেন্ট ক্রিয়েটর, আর তারা তাদের লাইফস্টাইলকে নিয়ে ইউটিউব চ্যানেলকে চালায়। আর এই চ্যানেলটির নামও তারা তাদের নিজের নামেই রেখেছে। আর তাদের ইউটিউব চ্যানেলে অলমোস্ট 3 বিলিয়নের মতো সাবস্ক্রাইবার ছিল। আর বেসিক্যালি বলতে গেলে তারা সোশ্যাল মিডিয়া থেকেই আর্নিং করতো। আর তারপরেই আমাদের ইন্ট্রো সিনে দেখানো হয় তারা কিভাবে তাদের ইউটিউবের জার্নি শুরু করেছিল। অর্থাৎ যেমনটা ইউজুয়ালি হয়, যেখানে একটি ছোট্ট চ্যানেল ধীরে ধীরে গ্রো হওয়া, তারপর সিলভার প্লে বাটন আসা, আর তারপর গোল্ডেন প্লে বাটন অ্যাচিভ করা। আর তারপর তারা তাদের ইউটিউবের ইনকাম থেকে নিজেদের জন্য ঘর বাড়ি এমনকি গাড়িও কিনেছে। আর এছাড়াও তারা গত সপ্তাহে বেস্ট কাপল অ্যাওয়ার্ডও জিতেছে। কিন্তু তারা এত খুশি থাকার পরেও তাদের জীবনেও একটি হতাশা ছিল, কেননা অনেক চেষ্টা করার পরেও মীরা প্রেগনেন্ট হতে পারছিল না। আর তাই সে একটি বাচ্চার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। আর তারপরেই আমাদের একটি সিনে দেখানো হয় মীরার হাতে হাত কাটার পুরনো দাগও আছে, আর সে গাড়িতে বসে খুব কান্না করছে। কিন্তু এখন তাদের জীবন নর্মালি চলছিল। আর তারপরেই তারা একদিন তাদের একটি বন্ধুর পার্টি অ্যাটেন্ড করতে যায়, কারণ তাদের ওই বন্ধুর 5 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল। আর এই কারণেই অর্জুন তাদের ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলছিল। আর এর সঙ্গে সঙ্গে আমরা এও জানতে পারি মীরা তার পাস্ট লাইফের একটি ঘটনা এখনো পর্যন্ত অর্জুনকে জানায়নি। আর পার্টি শেষ হয়ে যাওয়ার পরে অর্জুন যখন তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, তখন কোনো একটি প্রাইভেট নাম্বার থেকে অর্জুনের ফোনে কল আসে। আর অর্জুন যখন কল রিসিভ করে, তখন ফোনের অপোজিটে থাকা লোকটি অর্জুনকে একটি রিয়েলিটি গেমে পার্টিসিপেট করার ইনভাইট করে। আর তাকে এই গেমটি একসেপ্ট করার জন্য তার গাড়ির হর্ন 3 বার বাজাতে হবে। কিন্তু এটি শোনার পর অর্জুনের মনে হচ্ছিল কেউ হয়তো তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। আর এই কারণেই অর্জুন নট ইন্টারেস্টেড বলে কল কাট করে দেয়। আর তারপরে মীরা যখন গাড়িতে ওঠে, তখন অর্জুন মীরাকে বলে যদি তাদের ইউটিউব চ্যানেলের গ্রোথ বাড়াতে হয়, তাহলে তাদের দুইজনকে ডিভোর্স করার নাটক করতে হবে, যাতে তাদের চ্যানেলে আরো বেশি বেশি ভিউ আসে। কিন্তু অর্জুনের এই কথাটি শুনে মীরা একটু অবাক হয়ে যায়, কিন্তু তবুও অর্জুন তাকে অ্যাপ্রোচ করতে থাকে। আর এই কারণেই সে একটি ফেক ডিভোর্স পেপারও বানিয়ে নিয়ে এসেছিল। আর তারপর সে মীরাকে বলে আমাদের কালকের থেকে এই ডিভোর্সের নাটকটি করতে হবে। কিন্তু পরের দিন সকালবেলা যখন অর্জুন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় তার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে। আর এটি দেখার পরে অর্জুন পুরোপুরি নিরাশ হয়ে যায়। আর তাই সে মীরাকেও তাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার কথা বলে। আর তাই তারা দুইজনই ইউটিউবের সাপোর্ট নিয়ে তাদের বন্ধুদের কাছ থেকে হেল্প চায়, কিন্তু তবুও তাদের ইউটিউব চ্যানেলটি রিকভার হয় না। আর এই কারণেই তারা যখন তাদের ইউটিউব ডিলিট হয়ে যাওয়ার নিউজটি টুইটারে পোস্ট করে, তখন তারা 2-3 দিনের জন্য ট্রেন্ড করে। কিন্তু কিছুদিনের মধ্যে তাদের সাবস্ক্রাইবাররাও তাদেরকে ভুলে যায়। আর এই কারণেই অর্জুন আর মীরা তাদের তৃতীয় চ্যানেল খুলেছিল, আর তার নাম রেখেছিল অর্জুন মীরা 2.0। আর তাই এই চ্যানেলটিও নর্মালি গ্রো হচ্ছিল। কিন্তু এই চ্যানেলের কমেন্টস গুলো বেশিরভাগই নেগেটিভ ছিল। আর তাই তারা তাদের ইমপ্রেশন বজায় রাখার জন্য তারা তাদের চ্যানেলের পেইড প্রমোশন করিয়ে কিছু পজিটিভ কমেন্টস আনে। কিন্তু যেহেতু তাদের মেইন চ্যানেলই ডিলিট হয়ে গিয়েছিল, তাই তাদের আর্নিং অলমোস্ট বন্ধই হয়ে গিয়েছিল। আর এই কারণেই তাদের 2 মাসে ঘরের ইএমআই ও পেন্ডিং থাকে। আর তাই লোন কালেক্টার্স এর লোকেরা এসে অর্জুনকে মারধরও করে। আর তাই অর্জুন লোন পরিশোধ করার জন্য তাদের কাছে 1 সপ্তাহের সময় চেয়ে নেয়। আর তারপরেই সিন চেঞ্জ হয়ে আমাদের পরের দিনের সকালের সিন দেখানো হয়, যেখানে মীরার ফোনেও একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে। আর এখন মীরাকেও একটি রিয়েলিটি গেম শোতে পার্টিসিপেট করতে বলা হয়। কিন্তু মীরারও মনে হচ্ছিল কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে। কিন্তু সে যখন জানতে পারে সেই গেমে পার্টিসিপেট করার পর অনেক টাকা ইনকাম করতে পারবে, তখন সে রাজি হয়ে যায়। আর তখনই সে জানতে পারে তাকে এই গেমে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র তার ডোরবেল 3 বার বাজাতে হবে। আর যেহেতু মীরার টাকার খুব প্রয়োজন ছিল, এই কারণেই সে তাদের ঘরে ডোরবেল 3 বার বাজায়। অর্থাৎ মীরা এখন এই গেমের একজন পার্টিসিপেন্ট হয়ে গিয়েছে। আর মীরার এই ছোট্ট কাজের জন্যই তার অ্যাকাউন্টে তখনই 2 লাখ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। আর তখনই ফোনের অপোজিট সাইডে থাকা লোকটি বলে সে সন্ধ্যে 5টার সময় আবারও মীরাকে কল করবে। আর তখনই আমরা দেখতে পাই মীরা এই সমস্ত ঘটনা অর্জুনকে জানায়। কিন্তু অর্জুন রেগে গিয়ে বলে তুমি কেন এই গেমে পার্টিসিপেট করেছো? কিন্তু অর্জুন যখন জানতে পারে একটি ছোট্ট টাস্ক করার জন্যই মীরার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে, তখন অর্জুনও এই গেম খেলার জন্য এক্সাইটেড হয়ে যায়। আর তারপরে সন্ধ্যে 5টার সময় আবারও মীরার ফোনে কল আসে। আর ফোনের অপোজিট সাইডে যেই লোকটি ছিল, সে মীরা আর অর্জুনের সামনে নিজেকে এই গেমের হোস্ট হিসেবে দাবি করে। আর তখনই আমরা হোস্টকে দেখতে পাই যে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্ক পরেছিল। আর সে মীরা আর অর্জুনের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে বলে আমি হলাম মাস্ক। তখন অর্জুন জিজ্ঞেস করে এই শোটি কি লিগাল, আর তোমরা একটি সিম্পল টাস্ক করার জন্য এত টাকা কিভাবে প্রোভাইড করছো? তখন মাস্ক বলে এই শোটি পুরোপুরি লিগাল, আর এই শোতে শুধুমাত্র তারা দুইজনই আছে, অর্থাৎ মীরা আর অর্জুন। আর তাদেরকে নিজের বাড়িতে গেম শো খেলতে হবে। এই গেমে টোটাল 4টি ধাপ আছে। আর এই গেম শোটি 1 সপ্তাহ পর্যন্ত চলবে। আর তাই যদি তারা এই গেমে জিতে যায়, তাহলে তাদের গেম জেতার জন্য 2 কোটি টাকা দেওয়া হবে। আর যখন অর্জুন জিজ্ঞেস করে এই গেম শো কারা দেখে, তখন মাস্ক বলে আসলে এই গেম শো
কিছু প্রাইভেট ইউজার্স দেখে আর তারা খুবই ধনী ব্যক্তি। এই কারণে গেমের ছোট ছোট টাস্ক পূরণ করলেও তাদেরকে অনেক টাকা দেওয়া হয়। আর এই কারণে এতগুলো টাকার কথা শুনে মীরা আর অর্জুন দুজনেই রাজি হয়ে যায়। আর এই কারণে সেই রাতে তাদের বাড়িতে গেম শো এর লোকেরা আসে আর তারপরেই তারা তাদের ঘরের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়ে যায় আর এর সঙ্গে সঙ্গে দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বক্সও রাখে। আর তারপরেই আমরা দেখি অর্জুনদের ঘরে একটি টিভি বসানোর সঙ্গে সঙ্গে মাস্কের কথা শোনার জন্য স্পিকারও দেওয়া হয়। তারপরে একটি বাজারও রাখা হয় আর তারপরে একটি বড় বাক্সর সঙ্গে একটি ছোট গিফট বক্স রাখা হয়। আর গেম শো এর লোকেরা যখন তাদের ঘরের থেকে বাইরে বের হয় তখন তাদের ঘরের বাইরে ইয়েলো লাইনের সঙ্গে সঙ্গে একটি রেড লাইনও বানিয়ে দিয়ে যায়। আর তারপরেই সিন চেঞ্জ হয়ে আমাদের পরের দিনে সিন দেখানো হয় যেখানে মাস তাদের দুইজনকে এই গেমের 3টি রুল বলে দেয়। প্রথমত, এই গেমটি শুধুমাত্র তারা দুইজনই খেলবে। দ্বিতীয়ত, যতদিন পর্যন্ত এই গেমটি শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তারা রেড লাইন ক্রস করে বাড়ির বাইরে যেতে পারবে না। আর তৃতীয়, তারা এই গেম সম্বন্ধে কাউকে কোনো কিছু বলতে পারবে না। আর যদি তারা তাদের গেম কুইট করতে চায় তাহলে ওই বাজারে রেড বাটনটি প্রেস করতে হবে। আর তাদেরকে এটিও মাথায় রাখতে হবে তারা যদি দুইজনই গেম কুইট করতে চায় তাহলে তারা যত টাকা জিতেছে ওই টাকা নিয়েই গেম কুইট করতে পারবে। কিন্তু তাদের মধ্যে যদি কোনো একজন মানুষ গেম কুইট করে তখন তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই আসবে না, অর্থাৎ তাদের প্রাইস মানি দেওয়া হবে না। আর এখানে যে দুটো বক্স রাখা আছে এটি লেভেল ওয়াইজ ওপেন হবে আর যেটি গিফটের বক্স রাখা আছে তার সঙ্গে এই গেমের কোনো সম্পর্ক নেই। কিন্তু তবুও তারা যদি এক্সাইটমেন্টের কারণে এই বক্সটি খুলে ফেলে তাহলে তারা যত টাকা ইনকাম করবে তার অর্ধেক টাকা তাদেরকে পে করা হবে। কেননা এই বক্সের মধ্যে এক ধরনের অ্যালার্ম আছে যেটি ওপেন হলে তারা দুইজনই তাদের দুজনের পাস্ট সম্বন্ধে জেনে যাবে। কিন্তু মাস্কের এই কথা শোনার পর তারা দুইজনই হাসতে থাকে, কেননা তাদের মধ্যে তারা কেউই একে অপরের থেকে কোনো কিছু লুকোয়নি। আর এই কারণেই তারা দুজনে ডিসাইড করে নেয় এই গেম চলাকালীন তাদের সঙ্গে যা কিছুই হয়ে যাক না কেন তারা কোনো মতেই এই বক্সটি খুলবে না। আর তারপরেই আমরা দেখি তাদের ফার্স্ট লেভেল অনেকটাই ইজি ছিল, কেননা তাদের এই লেভেলে কিছু নর্মাল গেম খেলতে হয়েছিল। আর এই কারণেই তারা ফার্স্ট লেভেল জিতে এখান থেকে 3 লাখ টাকা জেতে। আর এই সঙ্গে সঙ্গে তাদের স্ট্রিমে 202টি লাইক এসেছিল। আর যেহেতু একটি লাইক ইজ ইকুয়াল টু 1000 টাকা তাই তাদের অ্যাকাউন্টে আরো 2,02,000 টাকা অ্যাড হয়ে যায়, অর্থাৎ টোটাল তারা এখন 5,02,000 টাকা জিতেছে। কিন্তু যখন এই ফার্স্ট লেভেলের লাস্ট রাউন্ড আসে তখন কাহিনীতে একটু টুইস্ট চলে আসে, যেখানে তাদের দুইজনকে 30 সেকেন্ডের একটি ছোট্ট রিল বানাতে হবে। আর এর সঙ্গে সঙ্গে তাদের রিলে 15 মিনিটের মধ্যে 50,000 লাইক আসতে হবে। আর যদি তারা এই টাস্ক না জিততে পারে তাহলে তাদেরকে যেই অ্যামাউন্টটি প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছে সেটি 0 হয়ে যাবে। আর এটি শোনার পরে তারা দুইজনই খুব টেনশনে পড়ে যায়, কেননা 15 মিনিটের মধ্যে একটি রিলে 50,000 লাইকস আনার মুখের কথা নয়। আর যদি তারা এই কাজটি না করতে পারে তাহলে এখনো পর্যন্ত তারা যত টাকা জিতেছে তার সবটাই চলে যাবে। আর এই কথাটি শোনার পরে তারা দুইজনই খুব ঘাবড়ে যায়। আর এই কারণেই তারা দুইজন এখন ভাবতে থাকে তারা কিরকম রিল ক্রিয়েট করলে 15 মিনিটের মধ্যেই 50,000 লাইক আসতে পারে। আর তাই অর্জুনের মনে হয় যদি রাগের বশে দামি দামি জিনিস ভাঙা হয় তাহলে সেই রিলসে অনেক লাইক আসে। আর এই কারণে মীরা যে বাইকটি তাকে গিফট করেছিল সেটি অর্জুন হাতুড়ি দিয়ে ড্যামেজ করতে চাইছিল, কিন্তু তখনই অর্জুনের ফোনে নোটিফিকেশন আসে মীরা অলরেডি একটি রিল বানিয়ে আপলোড করে দিয়েছে। আর তখনই আমরা দেখতে পাই মীরা হাতে সিগারেট নিয়ে বোল্ড মুখ দেখাচ্ছে। আর যেহেতু মীরা তার ইউটিউব চ্যানেলে নর্মাল লাইফস্টাইল পোস্ট করতো তাই হঠাৎ তাকে এরকম বোল্ড লুকে দেখে মীরার এই রিলস এর সাথে সাথে মীরাও ভাইরাল হয়ে যায়। কিন্তু অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই আর সে এখনো বুঝতেই পারছিল না তার আসলে কি ধরনের রিলস বানানো উচিত। তাই সে একটি স্টান্ট ভিডিও বানানোর চেষ্টা করে আর সে এই চ্যালেঞ্জটির নাম দেয় রুপটপ চ্যালেঞ্জ। আর তাই আমরা ওই স্ক্রিনে দেখতে পাই তাদের দুইজনেরই রিলস আপলোড হয়ে গিয়েছে, কিন্তু তাদের দুইজনের রিলস এর মধ্যে মীরার রিলসে বেশি বেশি লাইকস আর কমেন্ট আসতে থাকে, অন্যদিকে অর্জুনের রিলসে মাত্র 1000টি লাইক আসে। আর এই কারণেই 15 মিনিটের মধ্যে মীরার রিলসটি 50,000 লাইক ক্রস করে ফেলে। আর এই কারণে মীরা এই চ্যালেঞ্জটি জিতে যায় আর মীরা উইনিং প্রাইজ হিসেবে 10,17,000 টাকা উইন করে। আর এইভাবেই তাদের ফার্স্ট লেভেলও কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই গেমের কারণে অর্জুন আর মীরার রিলেশনশিপ কিছুটা বিগড়ে যায়, কেননা অর্জুন মীরার এরকম রিলস মেনে নিতে পারছে না। আর অন্যদিকে মীরাও খুব রেগে আছে, কেননা অর্জুন শুধুমাত্র লাইকস গেইন করার জন্য জীবনের সঙ্গে রিস্ক নিয়েছে। কিন্তু তারা অনেকক্ষণ আর্গুমেন্ট করার পর দুইজনই দুইজনকে বোঝায় তারা এই কাজটি শুধুমাত্র ওই গেমের টাস্ক পূরণ করার জন্য করেছে, এছাড়া আর কিছুই নয়। আর তাই এই গেমটি শেষ হওয়ার পরে তারা তাদের পার্সোনাল লাইফে ফিরে যাবে। কিন্তু পরের দিন অর্জুন আর মীরা জানতে পারে অর্জুন যে রুফটপ চ্যালেঞ্জটি করেছিল এটি দেখে তার একটি অডিয়েন্স ইন্সপায়ার্ড হয়ে সে নিজেও এই চ্যালেঞ্জটি করে, কিন্তু সে ছাদ থেকে পড়ে নিজের পা ভেঙে ফেলে। আর সেই রাতেই গেম শোয়ের একজন লোক এসে অর্জুনকে একটি ব্রিফ কেস দিয়ে যায়। আর তাই তারা যখন ওই ব্রিফ কেসটি খোলে তখন তারা ওই ব্রিফ কেসের ভেতরে তাদের উইনিং প্রাইজ মানি দেখতে পায়। আর তারা যেহেতু তাদের ফার্স্ট লেভেল সাকসেসফুলি কমপ্লিট করেছিল এই কারণেই তাদের এই উইনিং প্রাইজ দেওয়া হয়েছে। আর এতগুলো টাকা দেখার পরে তারা দুইজনই খুব খুশি হয়ে যায়। আর এই কারণেই তারা সেই রাতে ওই টাকাগুলো নিয়ে খুব মজা করে। কিন্তু কিছুক্ষণ পরে তারা দুইজনই ডিসাইড করে তারা দুইজনই যখন 20 লক্ষ টাকা উইন করবে তখনই
তারা এই গেমটি কুইট করবে, কেননা তাদের শুধুমাত্র 20 লক্ষ টাকারই প্রয়োজন। আর তারপরের দিন সকালে আবারও তাদের টিভিতে মাস্ক আসে, অর্থাৎ তাদের সেকেন্ড লেভেল স্টার্ট হয়ে গিয়েছে। আর এই কারণেই মাস্ক তাদের 1 নম্বর বক্সটি খুলতে বলে। তখন তারা ওই বক্সে একটি ছোট্ট কমিউনিকেশন ডিভাইস দেখতে পায়, আর এই কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে মাস্ক তাদের ইনস্ট্রাকশন দেবে। কিন্তু আজকের টাস্কটি শুধুমাত্র একজনের জন্যই থাকবে, আর যেটি সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, এই টাস্কের ইনফরমেশন মীরা আর অর্জুন একে অপরকে শেয়ার করতে পারবে না, এবং তারা একে অপরকে কোনো হিন্টও দিতে পারবে না। আর টাইম মতো তাদের ইয়ারবাডসে নতুন টাস্কের ইনফরমেশন দেওয়া হবে। আর এই কারণেই তারা তাদের কানে ইয়ারবাডস লাগিয়ে ওয়েট করছিল। কিন্তু কিছুক্ষণ পরে তাদের বাড়িতে মীরার মা চলে আসে, আর তাই মীরাও তার মাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মীরা যখন কিচেনে ছিল তখন সে একটি সিক্রেট টাস্ক পায়। টাস্কটি হলো মীরাকে তার মায়ের পছন্দের খাবার অর্থাৎ সাম্বার রাইস বানিয়ে খাওয়াতে হবে, আর সেটিও মাত্র 2 ঘন্টার মধ্যে। আর এর সঙ্গে সঙ্গে এই টাস্কটি কমপ্লিট করার জন্য মীরাকে তার উইনিং প্রাইস বেট লাগাতে হবে, অর্থাৎ সে যদি এই চ্যালেঞ্জটি জিতে যায় তাহলে সে যত টাকা বেট লাগিয়েছে তার ডবল টাকা তাকে উইনিং প্রাইস হিসেবে দেওয়া হবে। এই কথা শোনার পর মীরা 3 লাখ টাকা বেট লাগায়, কেননা সাম্বার রাইস বানানো তো তার নর্মাল কুকিং এর মধ্যে পড়ে। কিন্তু তখনই আমরা জানতে পারি মাস্ক এখানে ডবল গেম খেলেছে, কেননা সেই গেমের স্টার্টিং এই বলেছিল আজকে যে কোনো একজন টাস্ক পাবে। কিন্তু মাস্ক মীরাকে টাস্ক দেওয়ার সঙ্গে সঙ্গে অর্জুনকেও একটি টাস্ক দেয়, আর তখনই অর্জুন জানতে পারে 10 মিনিটের মধ্যে মীরার মাকে তাদের বাড়ির থেকে বাইরে বের করে দিতে হবে। আর এটি শোনার পর অর্জুনও বাইরে গিয়ে মীরার মাকে ফোন করে বলে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর এটি শোনার পর মীরার মা কান্না করতে করতে তাদের বাড়ি থেকে চলে যায়। কিন্তু যেহেতু মীরা এই গেমের কারণে তার বাড়ি থেকে বের হতে পারবে না, এই কারণে সে একটি ক্যাব বুক করে তার মাকে হসপিটালে পাঠিয়ে দেয়। আর তারপরেই তারা যখন ঘরে ফিরে আসে তখন ওই টিভি স্ক্রিনে আবারও মাস্ক আসে, আর তারপর সে বলে এই টাস্কটি অর্জুন জিতেছে। আর এই কারণেই মীরা তার বেট লাগানো 3 লাখ টাকা হারিয়ে ফেলে, আর অন্যদিকে অর্জুন 6 লাখ টাকা জেতে। আর এর সঙ্গে সঙ্গে তো লাইকেরও টাকা ছিল, আর এই কারণেই তাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে 11,73,000 টাকা। আর তখনই তারা জানতে পারে তাদের দুজনকেই টাস্ক দেওয়া হয়েছিল। কিন্তু মীরা অর্জুনের ওপর খুব রেগে যায়, কেননা অর্জুন শুধুমাত্র গেম জেতার জন্য মীরার মাকে মিথ্যে কথা বলে সে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, কেননা মীরার মা একজন হার্টের পেশেন্ট। আর এই কারণেই মীরার বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে মীরার মায়েরও প্যানিক হতে পারতো। আর এই কারণেই মীরা ঘরে এসে তার মাকে সরি বলে, আর তারপর সে তার মাকে বলে বাবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কেউ হয়তো তোমার সঙ্গে প্র্যাঙ্ক কল করেছে। কিন্তু তখন অর্জুন মীরাকে বোঝায় সে শুধুমাত্র এই কাজটি গেম জেতার জন্য করেছে, এর সঙ্গে তার পার্সোনাল লাইফের কোনো রিলেশন নেই। কিন্তু মীরা অর্জুনের এইরকম ব্যবহারে খুব আপসেট হয়ে গিয়েছিল, আর তাই সে রেগে গিয়ে ওই রেড লাইনও ক্রস করতে যায়। কিন্তু তখনই ওখানে অর্জুন এসে মীরাকে বোঝায় তারা যখনই 20 লক্ষ টাকা জিতে যাবে ঠিক তখনই তারা এই গেমটি কুইট করবে। আর এটি শোনার পর মীরা রেড লাইন ক্রস না করলেও সে এই গেমটি তখনই কুইট করতে চায়। আর তখনই আমরা দেখতে পাই অর্জুনের ফোনে নোটিফিকেশন আসে তাদের ইউটিউবের যে মেন চ্যানেলটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল সেটি ইউটিউব রিস্টোর করে দিয়েছে। আর এই কারণেই তারা এখন গেম কুইট করেও তাদের ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবে। কিন্তু অর্জুন তাদের ইউটিউব রিস্টোর হওয়ার কথাটি মীরাকে বলে না। মীরা যাতে তাদের চ্যানেলটি না দেখতে পায় তাই অর্জুন নিজেই কিছুদিনের জন্য তাদের চ্যানেলটিকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, কেননা তাদের লোন পরিশোধ করার জন্য খুব তাড়াতাড়ি তাদের 20 লক্ষ টাকা জোগাড় করতে হবে। আর তাই মীরাও বাধ্য হয়ে অর্জুনের কথা মেনে নেয়। আর তারপরের দিনই মীরার জন্য একটি টাস্ক আসে, আর এই কারণেই মীরা 10 লাখ টাকা বেট লাগিয়ে দেয়। আর এত বড় অ্যামাউন্ট সে এই কারণেই বেট লাগায়, কেননা যদি সে এই টাস্কটি জিতে যায় তাহলে তাকে তার বেটের ডবল টাকা দেওয়া হবে, অর্থাৎ সে 20 লক্ষ টাকা আজকেই জিতে যাবে। আর তারপরে সে এই গেমটি কুইট করতে পারবে। কিন্তু মীরা যখন জানতে পারে তাকে মাত্র 10 মিনিটের মধ্যে একটি 10 সেকেন্ডের সিম্পল রিলস বানিয়ে তাদের অরিজিনাল চ্যানেলে আপলোড করতে হবে, কিন্তু এটি শোনার পর মীরা খুব আপসেট হয়ে যায়, কেননা মীরা তো জানতো তাদের চ্যানেল ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আর এই কারণে সে ওখানে রিলস আপলোড করতে পারবে না। আর এই সমস্ত কিছু ভাবতে ভাবতে 10 মিনিট ক্রস করে যায়, আর তাই মীরাও এই চ্যালেঞ্জটি হেরে যায়। আর এর সঙ্গে সঙ্গে সে যে 10 লক্ষ টাকা বেট লাগিয়েছিল সেটাও সে হারিয়ে ফেলে। তাই মাস্ক যখন অর্জুনকে বলে মীরা 10 লক্ষ টাকা হেরে গিয়েছে তখন অর্জুন মীরার উপর খুব রেগে যায়। কিন্তু তখন মীরা তার 10 লক্ষ টাকা হেরে যাওয়ার জন্য মাস্ককেই ব্লেম করে, কেননা তার আজকের টাস্ক অদ্ভুত ছিল, কেননা যে চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে আমি রিলস বানিয়ে সেই চ্যানেলে কি করে আপলোড করতে পারতাম। আর এটি শোনার পর অর্জুন একটু শান্ত হয়ে যায়, আর তারপর সে রিভিল করে তারা তাদের চ্যানেল ফিরে পেয়েছে। আর এর সঙ্গে সঙ্গে সে এটিও বলে যদি মীরা এই খবরটি জানতে পারতো তাহলে সে তখনই এই গেমটি কুইট করে দিত। আর এই কারণেই গেম শো থেকে আরো বেশি টাকা ইনকাম করার জন্য অর্জুন নিজের থেকেই তাদের চ্যানেলকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। আর এটি শোনার পরই মীরা খুব রেগে যায়, আর তাই তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। আর তখন মীরা বলে অর্জুন তুমি এই গেমটিকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছো। কিন্তু তখন অর্জুনও বলে তুমিও যদি এই গেমটি নিয়ে সিরিয়াস না হতে তাহলে তো তুমিও তোমার মায়ের সঙ্গে তোমার বাবাকে দেখার জন্য চলে যেতেই পারতে, কিন্তু তুমিও তো সেটা করোনি। তখন তুমিও এই গেমটিকে প্রায়োরিটি দিয়েছিলে। আর এখন তাদের দুইজনের কথা শুনে মনেই হচ্ছে তারা যতই বলুক না কেন তারা শুধুমাত্র টাকার জন্যই এই সমস্ত কাজ করছে, কিন্তু তাদের বর্তমান
বর্তমান অবস্থা দেখে এমনটা মনে হচ্ছে না, কেননা এই গেম তাদের পার্সোনাল লাইফেও এফেক্ট করছে। আর তারপরের দিনই অর্জুনের বার্থডে ছিল, এই কারণে মীরা তার বার্থডে সেলিব্রেট করার জন্য একটি কেক আনায়। আর তখনই মীরা অর্জুনকে তার বার্থডে গিফট হিসেবে একটি স্পেশাল গিফট দেয়। আর যখন অর্জুন ওই বক্সটি খোলে তখন সে ওখানে একটি প্রেগনেন্সি কিট দেখতে পায়, আর যেটি পজিটিভ ছিল। আর তাই আমরা জানতে পারি মীরা এখন প্রেগনেন্ট। আর এটি দেখার পরে অর্জুনও খুব খুশি হয়ে যায়। আর এই কারণেই অর্জুন তার মায়ের দেওয়া লকেটটি মীরাকে দিতে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই অর্জুন দাঁড়িয়ে যায়, কেননা তার এখন মনে হচ্ছিল এটি আবার কোনো গেমের টাস্ক নয় তো। আর এই কারণেই প্রেগনেন্সির টপিক নিয়ে তাদের দুইজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু শেষমেশ অর্জুন মেনেই নেয় মীরা সত্যি সত্যি প্রেগনেন্ট। আর তাই অর্জুন তার মায়ের লকেটটিও মীরাকে দিয়ে দেয়। আর সেদিন মাস্কও অর্জুনকে তার বার্থডে উইশ করে। কিন্তু অন্যদিকে মীরা এই গেমটিকে নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে গিয়েছিল, আর এই কারণেই সে গাড়িতে বসে বসে কান্না করছিল। আর তাই অর্জুন যখন তার সামনে যায় তখন মীরা তাকে বলে এই সময়ে একে অপরকে বোঝা সব থেকে বেশি জরুরি, কিন্তু এই গেম আমাদের দুইজনকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই আমার মনে হয় না এটি শুধুমাত্র একটি গেম, তাই আমাদের তাড়াতাড়ি করে এই গেমটি কুইট করে দেওয়া উচিত। কিন্তু এটি শোনার পর অর্জুন প্রথমে মানতে চায় না, কেননা তারা এখনো পর্যন্ত 20 লক্ষ টাকা জিততে পারেনি। কিন্তু যেহেতু মীরা তাকে বারবার রিকোয়েস্ট করছিল আর এর সঙ্গে সঙ্গে সে খুব কাঁদছিল, এই কারণেই অর্জুন বাধ্য হয়ে গেমটি কুইট করে দিতে রাজি হয়ে যায়। আর তারপরে তারা বাড়ির ভেতরে চলে আসে। আর তারপর মীরার কথায় অর্জুন প্রথমে রেড বাটন প্রেস করে, আর অর্জুন রেড বাটন প্রেস করতে মাস্ক টিভিতে চলে আসে। আর তারপর সে মীরাকে কংগ্রেচুলেট করে, কেননা মীরা এই টাস্কটি জিতে গিয়েছে। মীরা টাস্ক পেয়েছিল তাকে অর্জুনের দ্বারা রেড বাটন প্রেস করতে হবে, তাই এই টাস্কটি কমপ্লিট করার জন্য মীরা টোটাল 7,28,000 টাকা জিতেছে। কিন্তু মীরার এই টাস্ক জেতার পর অর্জুন পুরোপুরি ভাবে আপসেট হয়ে যায়, কেননা মীরা অর্জুনের ইমোশনের সাথে খেলেছিল। আর এর সঙ্গে সঙ্গে সে খুব ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল। তাই অর্জুন মীরার একটি ছোট্ট টেস্ট নেয়, আর তারপরে অর্জুন জেনে বুঝেই অজ্ঞান হওয়ার নাটক করে। কিন্তু মীরা ওই রেড লাইন ক্রস করতে একটু বিব্রত বোধ করে। আর এই কারণে অর্জুন উঠে দাঁড়িয়ে মীরাকে বলে তুমি এই গেমে এতটাই ইনভলভ হয়ে গিয়েছো যে আমি অসুস্থ জেনেও তুমি এই রেড লাইনটি ক্রস করতে পারছো না। কিন্তু তখন মীরা বলে সে সব থেকে বেশি অর্জুনকে প্রায়োরিটি দেয়, কিন্তু এখন অর্জুন মীরাকে একদমই বিশ্বাস করে না। আর তখনই আমরা মাস্ককে দেখতে পাই, আর সে এখন এই গেমের লাস্ট লেভেলের কথা বলে। আর এই টাস্কটির নাম ছিল রিড দ্য বুক ব্যাকওয়ার্ড, মানে এই লেভেলে তারা একে অপরের পাস্ট সম্পর্কে জেনে যাবে। তাই তাদের দুইজনকে হিন্ট দেওয়া হবে, যেখান থেকে তারা দুইজনই তাদের পাস্ট সম্পর্কে জানতে পারবে। কিন্তু এটা শোনার পর মীরা বলে সে এই গেমটি আর কন্টিনিউ করবে না। কিন্তু অন্যদিকে অর্জুন গেমটি খেলতে যায়, আর এই কারণে সে এখন গ্রিন বাজার প্রেস করে। আর তাই মাস মীরাকে একটু চিন্তা ভাবনা করার টাইম দেয়, যাতে মীরা এটি ভাবতে পারে সে এই গেমটি কন্টিনিউ করবে কিনা। আর তখন মীরা মাস্কের সামনে তার একটি সিক্রেট রিভিল করে বলে লাইফে অর্জুন আসার আগে মীরার বরুণ নামের একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বরুণ মীরাকে ধোকা দিয়েছিল। আর এই কারণেই মীরা তখন খুব আপসেট হয়ে গিয়েছিল। কিন্তু যখন অর্জুন তার লাইফে আসে তখন সে খুব সহজে তার পুরনো রিলেশনশিপ থেকে মুভ অন করে যায়। আর এই কারণেই মীরার লাইফে অর্জুনের গুরুত্বই সব থেকে বেশি। আর তাই মীরা অর্জুনের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই অর্জুন ওই গিফটের বক্সটি ওপেন করে দিয়েছিল, আর যেখানে সে একটি লাইট দেওয়া স্ক্রিন দেখতে পায়। আর যখন সে এটি হাতে নেয় তখন পুরো বাড়িতে অ্যালার্ম বেজে ওঠে। আর এই কারণে মীরাও দেখে ফেলে অর্জুন ওই গিফটের বক্সটি ওপেন করে দিয়েছে। তার মানে তারা এই গেম থেকে যতগুলো টাকা জিতেছে সেটি এখন অর্ধেক হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গেই তারা দুইজনই একে অপরের পাস্ট সম্পর্কেও জানতে পারবে। আর তাই মীরাও রেগে গিয়ে গ্রিন বাটন প্রেস করে, যাতে সে অর্জুনের পাস্ট লাইফ সম্পর্কে জানতে পারে। তখনই আমরা দেখতে পাই এই টাস্কের জন্য মীরাকে অর্জুনের কলেজ লাইফের 4টি গ্রুপ ফটো দেখানো হয়। আর তারপর তাকে এই ফটোগুলোর থেকে অর্জুনকে খুঁজতে বলা হয়। কিন্তু ওই গ্রুপ ফটোতে মীরা যেহেতু অর্জুনকে চিনতে পারছিল না, তাই সে একটি গেস করে, কিন্তু মীরার গেস সঠিক হয় না। তখন অর্জুনের সামনে একটি প্রশ্ন আসে, মীরার বিয়ে হওয়ার আগে সে কোন শারীরিক সমস্যায় ভুগেছিল। অপশন এ ভাইরাল ফিভার, অপশন বি মেন্টাল স্ট্রেস, আর অপশন সি সিভিয়ার কলিক, আর অপশন ডি এগুলির মধ্যে কোনোটাই নয়। আর অর্জুন যেহেতু জানতো মীরার বিয়ের আগে তার একটি বয়ফ্রেন্ড ছিল, আর সে মীরাকে ধোকাও দিয়েছিল, আর এই কারণেই মীরা হয়তো মানসিক অবসাদে ভুগেছিল। কিন্তু তখনই আমরা জানতে পারি অর্জুনের এই উত্তরটি ভুল হয়েছে, কেননা এর সঠিক অ্যান্সার ছিল অপশন ডি এগুলির মধ্যে কোনোটি নয়। আর তাই এই টাস্ক থেকে তো মীরা আর অর্জুন কেউই তাদের পাস্ট সম্পর্কে কোনো কিছুই জানতে পারে না। কিন্তু এখন অর্জুন মীরার পাস্ট সম্পর্কে জানতে চায়, আর এই কারণে সে তার কিছু ফ্রেন্ডকেও ফোন করে। আর তারপর সে তাদেরকে বলে অর্জুন মীরার পাস্ট মেডিকেল রেকর্ড সম্পর্কে জেনে গিয়েছে, তাই সে তাকে সাপোর্ট করতে যায়। আর এটি শোনার পর মীরার কয়েকজন বন্ধু কনফিউশনে পড়ে গেল, আর একটি বান্ধবী এটি রিভিল করেই দেয় মীরা তার বিয়ের আগে অ্যাবর্শন করিয়েছিল। আর এই খবরটি শোনার পরে অর্জুন খুব অবাক হয়ে গিয়েছিল। কিন্তু তখন ওই মেয়েটি বলে যখন বরুণ মীরাকে ধোকা দিয়েছিল তখন মীরা প্রেগন্যান্ট ছিল, এই কারণে মীরাকে অ্যাবর্শন করাতে হয়েছিল। আর এই কথা শোনার পর অর্জুন পুরোপুরি ভেঙে পড়ে। আর তারপর অর্জুন যখন মীরার ওই বান্ধবীর কাছ থেকে মীরার পাস্ট লাইফ সম্পর্কে জেনে যায় তখন অর্জুন খুব রেগে যায়। আর এই কারণেই সে মীরার উপরও চিৎকার করে। কিন্তু তখন মীরা বলে আমি এই
কথাটি তোমাকে অনেকদিন আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি এতটা সাহস জোগাতে পারিনি। কিন্তু অর্জুন সমস্ত কিছু জেনে যাওয়ার পর মীরা আর অর্জুনের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই কারণেই মীরা ডিপ্রেসড হয়ে বাথটাবে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু তখনই ওখানে অর্জুন এসে মীরাকে বাথটাবে ডুবিয়ে মারতে চায়। আর মীরা যখন বুঝতে পারে অর্জুন তাকে মারার চেষ্টা করছে, তখন সে অনেক স্ট্রাগল করে অর্জুনের হাত থেকে বেঁচে বেরিয়ে যায়। আর তখনই অর্জুন হোশে এসে মীরাকে সরি বলে। কিন্তু অর্জুনের এরকম ব্যবহারে মীরা অনেকটা ঘাবড়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে মীরা এটিও বুঝতে পারছিল না অর্জুন তার সঙ্গে কেন এমনটা করলো। সে কি কোনো নতুন টাস্ক পেয়েছে, না অর্জুন রাগের বশে এমনটা করেছে। কিন্তু অর্জুন মীরাকে কোনো জবাব দেয় না। অর্জুন শুধুমাত্র মীরাকে সরি বলে। কিন্তু তখন মাস্ক তাদের একটি টাস্ক দেয়, আর এখন তাদের একটি পুরনো ভিডিও রিক্রিয়েট করতে বলা হয়, যেখানে তাদের 10 মিনিটের মধ্যেই একটি ভিডিও ক্রিয়েট করতে হবে। এখানে মাস্ক তাদেরকে কোনো নতুন ভিডিও নয়, একটি পুরনো ভিডিওই রিক্রিয়েট করতে বলেছে, যেখানে অর্জুন আর মীরা একে অপরের সঙ্গে রোম্যান্স করছিল। কিন্তু বর্তমানে যা মীরার অবস্থা, সে তো এখন ডিপ্রেশনে চলে গিয়েছে। আর এই কারণেই অর্জুন আর মীরা মাস্কের এই টাস্কটি কমপ্লিট করতে পারে না। আর যেহেতু সিজন 1 এ এটি লাস্ট টাস্ক ছিল, আর তারা যেহেতু এই টাস্কটি কমপ্লিট করেনি, তাই তারা এই গেমটি হেরে যায়। আর তাই মাস্কও তাদের বেস্ট অফ লাক বলে ওখান থেকে চলে যায়। কিন্তু তখনই মীরা মাস্ককে জিজ্ঞেস করে অর্জুন যে তাকে বাথটাবে ডুবিয়েছিল, এটি কি এই গেমেরই কোনো টাস্ক ছিল? কিন্তু এর উত্তরে মাস্ক কিছুই বলে না। আর তারপরেই আমরা দেখতে পাই মীরা আর অর্জুন এই গেম শো হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের রিলেশনশিপও পুরোপুরি বিগড়ে গিয়েছে। আর তাদের রিলেশন এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে মীরা তার মায়ের কাছে চলে যাওয়ার কথা ভাবে। কিন্তু তখনই তাদের বাড়িতে আবারও লোন কালেক্টরের লোকেরা চলে আসে। আর যেহেতু তাদের কাছে কোনো টাকাই ছিল না, এর জন্য লোন কালেক্টরের লোকেরা মীরার ওড়না সরিয়ে অশ্লীল ভিডিও বানানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওখানে অর্জুন চলে আসে। আর তারপর সে লোন কালেক্টরদের মেরে মীরাকে বাঁচিয়ে নেয়। আর যেহেতু অর্জুনের কাছে টাকা ছিল না, তাই সে টাকার বদলে লোন কালেক্টরদের তার গাড়ির চাবি দিয়ে দেয়। আর এই ঘটনার পরই মীরা আর অর্জুনের রিলেশনশিপ একটু স্টেবল হয়। কিন্তু তবুও মীরা অর্জুনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বাথটাবে গেমের টাস্কের কারণে ডুবিয়েছিলে? কিন্তু অর্জুন এর কোনো অ্যান্সার দেওয়ার আগে অর্জুন আর মীরার বাড়িতে তাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড চলে আসে, যার নাম হলো আরুল। আর আরুল এখানে 15 লাখ টাকা চাওয়ার জন্য এসেছিল। আর এর বদলে সে একটি 20 লক্ষ টাকার চেন বন্ধক রেখে যাবে, কেননা আরুলের মেয়ে হার্ট অপারেশন হওয়ার জন্য ক্যাশ টাকা চায়। কিন্তু অর্জুন তাকে বলে, আমারই অবস্থা খুব খারাপ, তো আমি তোমাকে কোথা থেকে 15 লাখ টাকা দেবো। আর এটি শোনার পরই আরুল তাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই অর্জুনের ফোনে প্রাইভেট নাম্বার থেকে কল আসে, আর এই কলটি মাস্ক করেছিল। আর সে এখন অর্জুনকে বলে এই গেমের সেকেন্ড সিজন চলে এসেছে, আর তাই যদি অর্জুন 2 দিনের জন্য গেম খেলে 2 কোটি টাকা জিততে চায়, তাহলে তাকে প্রথমত আরুলকে আটকাতে হবে, আর তাকে এখানে কালকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাখতে হবে। আর যেহেতু অর্জুনেরও খুব টাকার প্রয়োজন ছিল, তাই আরুল যখন তার বাড়ি থেকে বেরোচ্ছিল, তখন অর্জুন তার গাড়ির সামনে চলে আসে। আর তারপর সে আরুলকে বলে, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলে নিয়েছি, আর এই কারণেই আমার বন্ধু কালকে সন্ধ্যের মধ্যে আমার বাড়িতে 15 লাখ টাকা নিয়ে চলে আসবে। আর এই কারণেই আরুল, তুমি ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতেই থাকতে পারো। তাই সে তার 20 লক্ষ টাকার গয়না অর্জুনের কাছেই বন্ধক রেখে দেয়। আর তারপরেই আরুল যখন গেস্ট রুমে চলে যায়, তখন অর্জুন মীরাকে বলে এই গেমে সিজন 2 অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এই কারণেই অর্জুন তার পুরনো ইয়ারবাডস কানে লাগায়। আর তারপরেই আমরা দেখি মাস্ক টিভিতে এসে অর্জুনের মীরাকে এই গেমে ওয়েলকাম করে। আর তারপরেই সে বলে সিজন 2 একটু অন্যরকম হতে চলেছে, আর এই গেমটি শুধুমাত্র 2 দিনের জন্য চলবে। তাই তারা 2 দিনে গেম খেলে 2 কোটি টাকা জিততে পারবে। এখন মেন টাস্ক হলো আরুলকে তাদের বাড়িতে কালকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাখতে হবে, আর এটি আরুলকে না জানিয়েই করতে হবে। তখনই অর্জুনের কাছে একটি টাস্ক আসে, আর এখন অর্জুনকে বলা হয় যে করেই হোক তাকে আরুলকে কাঁদাতে হবে। আর এই কারণেই অর্জুন আরুলের সাথে কথা বলার জন্য ছাদে যায়। আর তারপরে সে তাকে জিজ্ঞেস করে, আরুল তোমার এরকম অবস্থা কি করে হলো? তখন আরুল বলে সে গত বছরও 7-8 কোটি টাকার টার্ন ওভার করেছিল, কিন্তু তারপরে তার একজন পার্টনার তাকে বড়সড় ধোকা দিয়েছে। আর এই কারণেই আরুলের সমস্ত টাকাই ডুবে গিয়েছে। আর এর সঙ্গে সঙ্গে তার মার্কেটে অনেক ধার দেনাও আছে, এমনকি তার মেয়ের হার্টের অপারেশন হওয়া সত্ত্বেও সে সেখানেও যেতে পারবে না, কেননা আরুল যদি সেখানে যায় তাহলে পাওনাদাররা ওখানেও চলে যাবে। তাই এখন আরুলের মেয়ের কাছে তার ঠাকুমা আছে, কিন্তু যাতে আরুলের মেয়ের ভালোভাবে অপারেশন হয়ে যায়, তাই আরুলকে যে করেই হোক আগামী 2 দিনের মধ্যে 15 লাখ টাকা জোগাড় করে হসপিটালে সাবমিট করতে হবে। আর এটি শোনার পর অর্জুন ইচ্ছে করেই আরুলের মাকে কল করে। আর তাই আরুল যখন তার মেয়েকে ভিডিও কলে দেখতে পায়, তখন সে একটু ইমোশনাল হয়ে যায়। আরুলের মেয়ে যখন তার বাবাকে পোয়েম শোনায়, তখন সে ফাইনালি কান্না করে ফেলে। আর এর সঙ্গে সঙ্গে অর্জুনের টাস্কও কমপ্লিট হয়ে যায়। আর তারপরে সিনে আমরা দেখি মীরা একটি টাস্ক পায়, যেখানে মীরা আরুলের গয়না ভর্তি ব্যাগটি তাদের ছাদের উপরে রেখে দিয়ে আসে। আর তারপরেই আমরা দেখি অর্জুন একটি টাস্ক পায়, যেখানে অর্জুনকে ওই গয়না ভর্তি ব্যাগের ভেতরে একটি অন্য কিছু রেখে গয়নাগুলো সরিয়ে ফেলতে হবে। আর তারপরে তিনি আমরা দেখি মীরার জন্য একটি নতুন চ্যালেঞ্জ আসে, যেখানে মীরাকে একটু রোমান্টিক হয়ে অর্জুনের বন্ধু আরুলকে সিডিউস করতে হবে। আর মাস্কের এই টাস্কের কথা শুনে অর্জুন আর মীরা দুজনই খুব রেগে যায়। তারপর তারা এই টাস্কটি করতে মানাও করে দেয়, কিন্তু মাস্ক তাদের সন্ধ্যে পর্যন্ত সময় দেয়। আর তাই আমরা দেখি অডিয়েন্সও তাদেরকে নিয়ে পেট লাগাচ্ছিল।
ছিল, যেখানে বেশিরভাগ লোকই বলেছে এরা দুইজন এই টাস্কটি কমপ্লিট করবে। আর অন্যদিকে অর্জুনও ভাবছিল সে তো আরুলকে 15 লাখ টাকা দেওয়ার প্রমিস করেছে, কিন্তু তার কাছে এখন একটি টাকাও নেই। আর তাই সন্ধ্যে 6টার পর আরুল যখন জানতে পারবে আমি তার সময় নষ্ট করে এইভাবে তাকে ঠকিয়েছি, তখন সে খুব রেগে যাবে। এমনকি টাকার অভাবে তার মেয়েও মারা যেতে পারে। আর এই সমস্ত কথাই বারবার অর্জুনের মাথায় ঘুরছিল। আর তাই অর্জুন রুমে এসে মীরাকে বলে সে যদি একবার আরুলকে সিডিউস করে তাহলে তারা 2 কোটি টাকা জিতে যাবে। তারপর ওই টাকার মধ্য থেকে সে আরুলকে 15 লাখ টাকা দিয়ে দেবে, যাতে তার মেয়ের জীবন বেঁচে যায়। আর তাই যদি মীরা এই কাজটি করে তাহলে আরুলের মেয়ের সঙ্গে সঙ্গে অর্জুন আর মীরাও বেঁচে যাবে, কেননা তাদেরকে তো যে করেই হোক লোনের টাকা পরিশোধ করতে হবে। কিন্তু এই কথা শোনার পর মীরা খুব রেগে যাচ্ছিল। আর তখন অর্জুন তাকে মনে করিয়ে দেয় তুমি তো সিজন 1 এর টাস্ক কমপ্লিট করার জন্য তুমি তো একটি বোল্ট রিলস তৈরি করেছিলে, তো তুমি চাইলে এটিও করতে পারবে। কিন্তু অন্যদিকে মীরা এই কাজটি করার জন্য একদমই রাজি হচ্ছিল না। কিন্তু তখনই অর্জুনের ফোনে আরুলের মা কল করে বলে দিব্যার একটি অ্যাটাক এসেছে, এই কারণেই যদি তার আজকে কালকের মধ্যেই অপারেশন না হয় তাহলে দিব্যাকে বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই কথাটি শোনার পরে অর্জুন ডেসপারেটলি মীরাকে এই টাস্কটি কমপ্লিট করতে বলে। আর তাই মীরাও এই কাজটি করতে বাধ্য হয়। আর তখনই আমরা দেখি তাদের কাছে শুধুমাত্র 2 ঘন্টা 40 মিনিটই বেঁচে আছে। আর তখনই মা তাদেরকে আরো কিছু নতুন রুলস বলে। প্রথমত, অর্জুন কোনোভাবেই আরুলের গয়না ভর্তি ব্যাগ ফেরত দিতে পারবে না। আর তৃতীয়ত, অর্জুন এখন আর কোনো আউটগোয়িং কলস করতে পারবে না। আর তৃতীয়ত, তাদের ঘরের সামনে যে ইয়েলো লাইনস আছে এটি এখন তাদের নতুন রেড লাইন, অর্থাৎ 6টা বাজার আগে তারা ওই ইয়েলো লাইনও ক্রস করতে পারবে না। আর এই সমস্ত কথা শোনার পরে অর্জুন আরুলকে একটু ড্রিঙ্ক করায় যাতে তার নেশা হয়ে যায়। আর তারপরেই মীরা সেজেগুজে আরুলের কাছে আসে। আর তারপর সে আরুলের সাথে খুব ভালো করে কথা বলে, কিন্তু অর্জুনের ওয়াইফের এরকম ব্যবহারে আরুল একটু আনকমফোর্টেবল ফিল করে। আর তখন মীরা তার হাত আরুলের হাতের ওপর রাখে। আর এই সমস্ত কিছুই অর্জুন দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল। তো যখন সে দেখে মীরা আরুলের ক্লোজ হচ্ছে তখন সে রাগের বসে তার হাতে থাকা গ্লাসটি ভেঙে ফেলে। আর তারপরেই আমরা দেখি মীরা কন্টিনিউয়াসলি আরুলের দিকে বেড়েই চলেছিল। কিন্তু তখন আরুল বলে তুমি যা করছো এগুলো ঠিক নয়। কিন্তু মীরা তার কোনো কথা না শুনে আরুলের কন্টিনিউয়াসলি প্রশংসা করেই যাচ্ছিল। আর তাই আরুলও কিছুক্ষণ পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মীরার দিকে যায়। অর্থাৎ আরুল এখন পুরোপুরি সিডিউস হয়ে গিয়েছে। আর তারপরেই সে আরুলকে জেন্টলম্যান বলে ওখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই অর্জুন এই সমস্ত কিছুই ওই ঘরের বাইরে দাঁড়িয়ে শুনছিল। আর তাই মীরা যখন ওই রুম থেকে বাইরে বের হয় তখন অর্জুন তার উপর খুব রেগে যায়। তারপর সে তাকে বলে তুমি আরুলকে এত ভালো ভালো কথা কেন বলছিলে, তুমি কি এই সমস্ত কিছু মিন করছো? আর অর্জুনের মুখে এই সমস্ত কথা শুনে মীরা খুব রেগে যায়। আর তাই সে বলে তুমি তো আমাকে টাস্কের নাম করে ওখানে পাঠিয়েছিলে। আর এই কথা শোনার পর অর্জুন আর মীরার মধ্যে আবারও ঝগড়া স্টার্ট হয়ে যায়। কিন্তু তখনই ওখানে আরুল চলে আসে। আর এই কারণেই সে মীরা আর অর্জুনের সমস্ত কথাই শুনে ফেলে। আর এই কারণে আরুলও খুব রেগে যায়, কেননা মীরা আর অর্জুন শুধুমাত্র একটি গেম জেতার জন্য আরুল এবং তার পরিবারের সঙ্গে গেম খেলছে। আর এই কারণেই আরুল ওখান থেকে চলে যেতে চায়। আর তাই সে অর্জুনকে তার গয়নার ব্যাগটিও দিয়ে দিতে বলে। কথা শোনার পর অর্জুন যখন আরুলকে আটকাতে যায় তখন আরুল রাগের বসে অর্জুনের একটি ডার্ক সিক্রেট রিভিল করে দেয়। আর তারপর সে বলে অর্জুন কিভাবে আরুলের হেল্প নিয়ে মীরার বয়ফ্রেন্ড অর্থাৎ বরুণকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিল। তার মানে অর্জুনই আরুলের সাহায্যে বরুণের ঘরে মেয়ে পাঠিয়েছিল। আর তারপরে বরুণকে মীরার চোখে নিচু দেখানোর জন্য বরুণের ঘরে পুলিশকেও পাঠিয়ে দেওয়া হয়। আর এই কারণেই বরুণের সমস্ত ইমেজই ডাউন হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গেই বরুণকে অ্যারেস্ট করা হয়। আর তাই মীরা আর বরুণেরও ব্রেকআপ হয়ে যায়। আর তারপরেই মীরা যখন মেন্টাল স্ট্রেসে ভুগছিল তখন তার লাইফে অর্জুন হিরোর মতো এন্ট্রি নেয়। আর তারপর অর্জুন মীরার প্রতি ভালোবাসা দেখিয়ে তাকে বিয়েও করে নেয়। আর এটি শোনার পরই মীরা পুরোপুরি অবাক হয়ে যায়, কেননা মীরার ব্রেকআপ হওয়ার কারণ তার হাজবেন্ডই ছিল, অর্থাৎ অর্জুনই তার সঙ্গে ছলনা করেছে। আর এই সমস্ত কারণের জন্যই মীরা অ্যাবর্শন করতেও বাধ্য হয়েছিল। কিন্তু তখন অর্জুন তাকে বলে আমি এই কাজটি করেছি, কিন্তু আমি সত্যিই জানতাম না তুমি তখন প্রেগনেন্ট ছিলে। আর যদি আমি এটি জানতাম তাহলে আমি তোমার সঙ্গে কোনোদিনও এমনটা করতাম না। কিন্তু যেহেতু মীরা কোনোভাবেই মানছিল না তাই অর্জুন রাগের বসে আরুলকেই থাপ্পড় মারে। আর তখনই আরুলের মা আরুলকে ফোন করে বলে দিব্যার অবস্থা খুবই খারাপ, তাই তোমাকে ইমিডিয়েটলি টাকা আনতে হবে। আর তাই আরুলও এই সমস্ত ঝামেলার মধ্যে না পড়ে অর্জুনের কাছ থেকে আবারও তার ব্যাগ চাইতে থাকে। আর তাই অর্জুন আর মীরাও বাধ্য হয়ে ছাদে গিয়ে আরুলকে তার ব্যাগের লোকেশন দেয়। কিন্তু আমরা তো ভালো করেই জানি আরুলের ব্যাগে তো সোনা ছিল না, সেটি তো গতকাল রাতেই অর্জুন চেঞ্জ করে দিয়েছে। আর এই কারণে আরুল যখন ওই ব্যাগটি চেক করে তখন সে ওখানে গয়নার বদলে একটি বন্দুক দেখতে পায়। আর এই কারণেই আরুল রাগের বসে প্রথমে অর্জুন আর মীরার দিকে কান পয়েন্ট করে। আর তখনই আমরা দেখতে পাই অনলাইন বেটিং চলছিল আরুল অর্জুন না মীরা কাকে শুট করবে। কিন্তু তখনই অর্জুন আর মীরা আরুলকে বন্দুকটি নিচে করতে বলে। কিন্তু তখনই অর্জুনের তার মেয়ের কথা মনে পড়ে যায়। আর এই কারণেই সে তার ফোন বের করে তার মেয়ের একটি কবিতা বলা ভিডিও দেখে। আর তারপরে আরুল ইমোশনাল হয়ে ওই বন্দুকটা দিয়ে নিজেকেই শুট করে, কিন্তু ওই বন্দুকে কোনো গুলিই ছিল না। আর এই কারণেই আরুল ছাদ থেকে ঝাঁপ দেয়। আর তাই আমরা দেখি আরুল তার জীবনে হতাশ হয়ে সে তার জীবনকে এইভাবেই সমাপ্ত করে দিয়েছে। কিন্তু আরুল যেহেতু ইয়েলো লাইনের বাইরে পড়ে
করেছিল অর্জুন আর মীরাও তার কাছে যায় না, কেননা মাস্ক তাদের বলেছিল তারা সন্ধ্যে 6টার আগে ওই ইয়েলো লাইন ক্রস করতে পারবে না, আর 6টা বাজতে এখনো 2-3 মিনিট বাকি আছে। আর এই কারণেই তারা দুজন 6টা বাজা পর্যন্ত ওয়েট করে। যখন 6টা বেজে যায় তখন অর্জুন আর মীরা আরুলের কাছে আসে, কিন্তু এতক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল, কেননা আরুল তো মারা গিয়েছে। কিন্তু তখন অর্জুন আর মীরা আরুলের কাছে সেম ইয়ারবাডস দেখতে পায়, আর তাই তারা দুজনেই বুঝে যায় আরুলও এই গেমের একজন পার্টিসিপেন্ট ছিল। আর তখনই সিন চেঞ্জ হয়ে আমাদের আরুলের ফার্স্ট সিন দেখানো হয়, যেখানে আরুলের টাকার খুব প্রয়োজন ছিল, আর এই কারণে আরুলের ফোনেও একটি প্রাইভেট নাম্বার থেকে কল এসেছিল। আর তাই আরুল এবং তার ওয়াইফ এই মাস্ক গেমে পার্টিসিপেট করেছিল, কিন্তু একটি টাস্ক চলাকালে আরুলের ওয়াইফ মারা যায়, আর তাই মাস্কের কথাতেই আরুল সিজন 2 একাই খেলছিল। মীরা আর অর্জুনের বাড়িতে গয়না নিয়ে যাওয়া এই গেমেরই একটি টাস্ক ছিল, আর আরুলকে এটিও ইনস্ট্রাক্ট করা হয়েছিল আরুল যে ব্যাগ ভর্তি গয়না নিয়ে গিয়েছিল সেটি তাদের কাছ থেকে 5:55 ফিরিয়ে নিয়ে অর্জুন আর মীরার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। কিন্তু আরুল এই কাজটি করতে সক্ষম হয়নি, আর এই কারণেই আরুলের মনে হয়েছিল যেহেতু সে তার টাস্ক পূরণ করতে পারেনি তাই সে এই গেমের থেকে কোনো টাকাও পাবে না। আর তাই আরুল ভেবেই নিয়েছিল তার কাছে যেহেতু কোনো টাকা নেই তাই সে তার অসুস্থ মেয়েকেও আর সুস্থ করতে পারবে না, আর এই কারণেই সে সুইসাইড করেছে। আর অন্যদিকে অর্জুন আর মীরা এই গেমটি জিতে নিয়েছে, এই কারণেই উইনিং প্রাইজ হিসেবে তাদের 2 কোটি টাকা দিয়েছে। আর এই কারণেই অর্জুন আর মীরা এই টাকা দিয়ে শুধুমাত্র নিজের লোনই পরিশোধ করেনি, তারা দীপিকারও অপারেশন করিয়ে দিয়েছিল। কিন্তু শুধুমাত্র এই গেমের কারণে অর্জুন আর মীরার ম্যারেজ লাইফ পুরোপুরি ভাবে শেষ হয়ে গিয়েছে, আর এই কারণেই তারা ডিভোর্সও নিয়ে নিচ্ছে। আর তাই তারা যখন এই নিউজটি একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে তখন মীরা আর অর্জুনের এই নিউজটি ট্রেন্ড করতে থাকে, কেননা মীরা আর অর্জুন যেহেতু বেস্ট কাপল আইডিয়াল অ্যাওয়ার্ড জিতেছিল তাই তাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের ঝড় বয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে এই ট্রেন্ডিং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের এই বাস্তব মুভিটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন।